আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে যেই টপিকস সেই টপিকস অনুযায়ী আমরা আজকে মাস্ক আর ম্যাট শিখবো। হ্যাঁ, তো মাস্ক আর ম্যাট কি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখি। এই নর্মাল আমাদের মতো একটা কম্পোজিশন আগে যেভাবে সেট করলাম সেভাবেই সেট করে নিলাম। তো আমরা মাস্ক রিয়েল লাইফে আসলে যে জিনিসটা আমরা শুনে আসছি কোভিড থেকে এখন পর্যন্ত, মাস্ক মানে যদি চিন্তা করেন মুখোশ বাংলায়, সেরকমই একটা বস্তু থাকবে বা একটা জিনিস থাকবে, সেটার উপরে আরেকটা জিনিস দিয়ে কোনো একটা আবরণ তৈরি করার প্রসেসটাই বা বিষয়টাই আসলে মাস্ক। এখন মাস্ক করার জন্য কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই আফটার ইফেক্টে। তো সেগুলো কি কি হতে পারে আমরা একটু চলেন দেখি। ধরেন কিছু ন্যাচারাল ইমেজ আমি আনার চেষ্টা করি, দেখি ন্যাচারাল ইমেজ। ধরেন এরকম একটা ইমেজ আমি নিয়ে আসলাম, সেটার উপরে জাস্ট নর্মাল একটা কাজ করার চেষ্টা করছি। এটাকে রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্মে গিয়ে ফিট টু কম্পোজিশন করে নিচ্ছি। ওকে, সো এটা নর্মাল একটা লেয়ার বা নর্মাল একটা ইমেজ, সিম্পল বিষয়। এখানে আহামরি কোনো কিছুই নাই, যেটা আনলাম সেটাকে জাস্ট ফিট করে নিলাম। এখন হচ্ছে মাস্কের বিষয়টা কি। তো মাস্কের বিষয়টা আমরা যেটা এখন করব সেটা হচ্ছে লেয়ারটাকে সিলেক্ট রাখবো। আফটার ইফেক্টে মাস্ক করতে হলে মাস্ট বি লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। তো এখান থেকে আমরা লেয়ার সিলেক্ট রাখার পরে আমরা যদি নর্মাল যে শেপ আছে সেই শেপে যদি চলে যাই হবে, অথবা আমরা যদি এখান থেকে কোনো কাস্টম শেপ তৈরি করে পেন টুল দিয়ে তাও হবে। তাহলে আমরা শেপ নিলাম, প্রথমে ধরেন বৃত্তই নিলাম সাপোজ। এখন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় যদি আমি বৃত্তটা তৈরি করি তখন সে আর বৃত্ত তৈরি হয় না, তখন সে হয় ওই বৃত্তর মতো করে মাস্ক। দেখেন আমি বৃত্তটাকে মুভ করতেছি, যেখানে মুভ করতেছি সেইখানের জায়গাটুকুই কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে হয়তো অ্যানিমেশন আপনারা অনেক দেখছেন, এরকম থাকে। এটা আসলে অনেকভাবেই চাইলে ব্যবহার করা যায়, কিন্তু আমি জাস্ট মাউস দিয়ে ঘোরাচ্ছি। তো এটা হচ্ছে কি মাস্ক। এখন আমি জাস্ট মাউসটা কিবোর্ডটা ছেড়ে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল, সিম্পল বিষয়। তো এটা সিম্পল মাস্ক। কন্ট্রোল জেড দিয়ে আরও একবার পিছনে যায়। তো যদি এটাকে সিলেক্ট না করি তাহলে কিন্তু আর সেটা মাস্ক হচ্ছে না, তখন শেপ তৈরি হয়ে যাচ্ছে। কালার আছে বলে কালার দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, সিলেক্ট রাখবো, পেন টুলে যাব। এই মানে আপনি কাস্টম যেভাবে তৈরি করেন সেভাবে তৈরি করে যেখান থেকে শুরু করলেন সেখানে এসে শেষ, শেপ হয়ে গেল, আর সেটাই মাস্ক। তো এইভাবে আপনারা জাস্ট মাস্ক যখন করবেন তখন মাথায় রাখবেন যেন লেয়ারটা সিলেক্ট আছে কিনা সেটা দেখে নেবেন। ওকে, তো এইবার আমরা একটু প্রপার্টিসের মধ্যে যাব। তো মাস্কের প্রথম অক্ষরটা হচ্ছে এম। আপনি যদি লেয়ারে সিলেক্ট করে মাস্ক থাকা অবস্থায় এম প্রেস করেন একবার, তাহলে কিছু একটা বের হবে। একটু জুম করে দেখাচ্ছি, কিছু একটা বের হবে। তো এই যে যা বের হলো এটা মাস্কের পাথ। তো মাস্কের আরও প্রপার্টিস আছে, তাহলে সেই প্রপার্টিস যদি একবারে সব বের করতে চান তাহলে সিঙ্গেল মাস্ক ক্লিক করবেন না, আপনি একসাথে মাস্কের এম সেটাকে ডাবল ক্লিক করবেন, একসাথে দুইটা এম এ প্রেস করবেন দুইবার, তাহলে মাস্কের প্রপার্টিস যা আছে সব বের হয়ে যাবে। এটা শর্টকাট। আর ম্যানুয়ালি যদি যেতে চান তাহলে নর্মালি লেয়ারের প্যানেলে ঢুকবেন, মাস্কে যাবেন, এই যে মাস্ক, এখান থেকে দেখবেন মাস্ক পাথ আছে, ফেদার আছে, অপাসিটি আছে, এক্সপ্যানশন আছে, এই চারটা প্রপার্টিস আছে। তো চারটা প্রপার্টিসের বাইরে আরেকটা প্রপার্টিস আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে আমরা গত ক্লাসে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে আপনারা মার্জ পাথ নামে একটা বিষয় দেখছেন। সেই মার্জ পাথে আমরা হচ্ছে দুইটা শেপকে জয়েন করতে পারতাম, অ্যাড, মাইনাস, সাবট্রাক্ট, এক্সক্লুড, এই জিনিসগুলো করতে পারতাম। এক্স্যাক্টলি সেটাই এখানে আছে।
আর পাশে যেটা আছে সরাসরি আপনি এখন যে অবস্থানে আছেন, যেমন এই দেখেন এখন এই গোল জায়গাটা এখানে আছে, তো এই জায়গাটা কি আপনি দেখতে পাচ্ছেন, তো আপনি চাচ্ছেন না এই জায়গাটায় দেখবেন না, বাকি জায়গায় দেখবেন, তখন ইনভার্ট করে দিতে পারবেন এই অপশনটার মাধ্যমে, সরাসরি ইনভার্ট। তো দেখেন আমি ইনভার্টে ক্লিক করার সাথে সাথে এই দেখেন এইখানটা নাই হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আসলে এই অপশনগুলো। তো এরপর হচ্ছে মাস্কের পাথ আছে। সো মাস্কের পাথ নিয়ে আমরা অ্যানিমেশন করব, আমি একটু বেসিকটা জাস্ট বুঝাচ্ছি। এখানে আমি নিয়ে আসলাম বোঝার জন্য। এই যে রাউন্ড বৃত্তটা, এই বৃত্তটার যে চারপাশের বর্ডারটা, এইটাকে আসলে বলা হয় মাস্কের পাথ। এখন এইটা চার কোণা হইতে পারে, যাই হইতে পারে, সেটার বর্ডারটাই পাথ। তো যখন এই অ্যানিমেশন, এই পাথের এই অ্যানিমেশনটা করতে যাইবেন বা চাবেন, তখন আপনাকে এই মাস্কের মধ্যে এই মাস্কের প্রপার্টিসে এসে মাস্ক পাথের এই স্টপওয়াচটায় ক্লিক করে অ্যানিমেশনটা শুরু করতে হবে। তো আমি অ্যানিমেশন শুরু করার আগে আপনাদের জাস্ট একটু দেখাই দিই। এই যে দেখেন টান, আমি জাস্ট এইভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, মাস্কের পয়েন্ট সিলেক্ট হচ্ছে। আপনার যেই পয়েন্টে কাজ করতে হবে সেই পয়েন্টে সিলেক্ট করে আপনি যদি এভাবে টানাটানি করেন, দেখেন এই যে মাস্কের পাতটা ডানে বামে মুভ হচ্ছে। আপনি যেভাবে চান সেভাবে বড় করে নিতে পারবেন। তো এখন ধরুন আমার অ্যানিমেশনের দরকার সাপোজ, তাহলে আমি ধরেন অ্যানিমেশনটা এইভাবে চাচ্ছি, যে 1 সেকেন্ড পরে তার যে মাস্কের পাতটা আছে সেটার অ্যানিমেশনটা শুরু হবে। তাহলে আমি স্টপ ওয়াচ ক্লিক করে কি ফ্রেম বসিয়ে দিলাম, ধরেন শিফট ধরে 1 2 30 ফ্রেম সামনে গেলাম, আচ্ছা 2 দিলাম আর 1 ফ্রেম 30। তো 30 ফ্রেম সামনে গিয়ে আমি চাচ্ছি যে মাস্কের যে পাত আছে এই পার্টটা এইভাবে হবে, এই পার্টটা এইভাবে হবে, একটু এক্সপ্যান্ড হবে। সাপোজ এইভাবে হলো, এই পার্টটা আর একটু এক্সপ্যান্ড হলো, মানে নরমালি আমি কোনো প্রফেশনাল কিছু না, এরকম নরমাল একটু এক্সপ্যান্ড করে দিলাম। সো লেটস সি রেজাল্টটা কি হলো। সো এইভাবে আছে, এইভাবে আছে, এই যে ছড়াই গেল। তো এটাকে আপনি সময় কমিয়ে যদি ফাস্ট করতে চান তাহলে ফাস্ট করে দেবেন, ফাস্ট ফাস্ট স্লো, আর ইজি ইউজ করে দিলে জাস্ট বেসিক একটা ধারণা। তো আপনারা অনেক সময় এক্সপ্লেইনার ভিডিওতে অনেকভাবেই এরকম শেপের কোন একটা নির্দিষ্ট জায়গা ছোট থাকে, তারপর আবার বড় হয়ে যায়। তো এই জিনিসগুলো এই পদ্ধতিতে আপনারা চাইলে করতে পারেন। এর বাইরে আবার মাছ পাত, এটা তো গোল বৃত্ত ছিল, ধরেন আমি মাছটাকে ডিলিট করে আমি এবার এইখান থেকে রেক্টেঙ্গেল নিলাম সাপোজ। তো রেক্টেঙ্গেলটা নিয়ে ধরেন অর্ধেক আমি করে দিলাম, জাস্ট অর্ধেক করে দিলাম, নর্মালি এইভাবে অর্ধেক করে রাখলাম। তো এইবার আমি ধরেন মাস্কের পাত শুধু এমপ্রেস করলাম, মাছ পাত চলে আসলো, তো ক্লিক করলাম। তো আমি চাচ্ছি যে এই অবস্থায় সে এরকম থাকবে। তারপরে ধরেন 20 ফ্রেম পরে গিয়ে এই দুইটাকে, এটা ডিরেক্ট সিলেকশন টুলস বা সিলেকশন টুলস, এখানে যেটা আছে সিলেকশন টুলস, সেই সিলেকশন টুলসটা দিয়ে দুইটাকে সিলেক্ট করে আপনি নর্মালি এইভাবে টেনে দিলেই এটা মুভ হবে। আপনি ওই পাথ ধরে পাথের মান চেঞ্জ করার প্রয়োজন হবে না, এইভাবে টেনে দিবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। তো নাও এখন যদি আমি দেখি বিষয়টা কি, যদিও এরকম আমাদের ট্রানজিশন আছে বা আমাদের হচ্ছে ইফেক্ট আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এইভাবে আপনি চাইলে করতে পারবেন। আবার আপনি যদি চান যে না আমি এই মাছটাকে আমি টোটালটাকে আমি সেন্টারে নিয়ে আসতেছি, ধরেন রিমুভ করে দিলাম, সেন্টারে নিয়ে আসলাম টোটালটা, এইভাবে সেন্টারে নিয়ে আসলাম, ধরলাম। তো আমরা চাচ্ছি যে 2 সেকেন্ডের সময় সে এইভাবে খুলে যাবে, সাপোজ মাঝখান থেকে এই দিকে চলে যাবে আর এই দিকে চলে আসবে, এইভাবে থাকবে 2 সেকেন্ডের সময়। আর প্রথম ফ্রেমে সে এইভাবে নাই হয়ে থাকবে, যেমন মাঝখানে এরকম এনে দিলাম, এইটাকে মাঝখানে এইভাবে এনে দিলাম, এই তাহলে এখন সে নাই, তাহলে খুলবে। তো খোলাটা হচ্ছে এই যে এরকমটা পর্দার মতো কার্টেন,
তো এই যে বিষয়গুলো, এগুলো আপনার উপরে নিচে, নিচ থেকে উপরের দিকে, তারপর যেভাবে চান আপনারা ডোর ওপেন করতে, যেমন এখন যেটা আছে কার্টেনের মতো, বা ডোর ওপেন অনেকে বলে, এই যে এই ইফেক্টগুলো আমরা স্লাইড শো অ্যানিমেশনে দেখে থাকি। আপনারা খেয়াল করবেন নিউজের চ্যানেলগুলোতে যারা স্পোর্টস নিয়ে কাজ করে তাদের এই ধরনের অ্যানিমেশন খুব বেশি দেখা যায়। মানে তারা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করে। এর পিছনে একটা রিজন, ছোট্ট রিজন, বাকি অনেক বড় রিজন, সেগুলো না হয় ভিডিওর ক্লাসে বলবো। ছোট্ট রিজনটা হচ্ছে আমাদের আসলে সব খেলা মানে কি বলে এটাকে, সত্য নেওয়া থাকে না সব খেলার, যার কারণে এটা কপিরাইটের ইস্যু থাকে। সরাসরি আমরা সেই খেলার ভিডিও ফুটেজ ইউজ করতে পারি না, মানে সোশ্যাল মিডিয়াতে। টিভিতে দেখি আমরা, সেটা দেখবেন ওইরকম অমুকের সৌজন্যে দেখা যায়, অমুকের টিভির, সেটা মিডিয়া নিজেদের মধ্যে সমঝোতায় এটা দেখায়, সমস্যা না। কিন্তু যখনই আপনি সেটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে টাকা ইনকামের কথা চিন্তা করবেন, তখন এইখানে তারা ছাড় দিতে রাজি না। তো সেই ক্ষেত্রে কি করি, ধরেন এখন এই যে কোপা আমেরিকার যেটা চলছে, সেটা নিয়ে তো আমার সেটা নিয়ে তো আমার নিউজ করতেই হবে। তাহলে কি করি, ওই যে স্টিল ইমেজ আছে, কপিরাইট ফ্রি অনেক কিছু স্টিল ইমেজ পাওয়া যায়, সেই স্টিল ইমেজে এরকম কিছু ইফেক্ট দিয়ে ডান থেকে বামে আসে, একটু বড় থেকে ছোট জুম হয়ে আসে, ডানে উপরে, এই মাস্কিং, এইগুলো আমরা দেখতে পাই। তো সেখানে আপনার এটা বেশি ব্যবহার হবে, স্লাইড শো। এই এছাড়া আর একটা ধামাকা বিষয় আছে, যেটা আপনারা যদি ফিল করেন বা কাজে লাগাতে পারেন। সাপোজ আপনারা ধরেন চাচ্ছেন এরকম, যেমন আগে ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, ফেয়ার অ্যান্ড লাভলি, সাপোজ আমি জাস্ট এটার একটা উদাহরণ দিলাম, যেহেতু এটা একটা ব্র্যান্ড এবং আমরা সবাই এটার সাথে পরিচিত, দ্যাটস ওয়াই আমি এটা এক্সাম্পল দিলাম, পার্সোনাল কোনো কি বলে প্রমোশনের জন্য না। তো ধরেন এরকম যে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, যে বা আমরা এখন বয়কট করি না, যে অমুকটা বয়কট করেন, অমুকটা চালান। তো ধরুন আপনার এরকম একটা বিষয় হতে পারে, আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি যদি পিএনজি লিখে সার্চ দিই, পিএনজি যদি লিখে সার্চ দিই, দেখি পিএনজি কোনো কিছু পাই কিনা। আচ্ছা ধরে নিলাম আমাদের কাছে আসলে পিএনজি নেই, ধরে নিলাম আমাদের কাছে এইটা আছে, সাপোজ এটা আছে, এটাকে আমরা, এটা আবার ওয়েব ফাইল। আচ্ছা এই যে একটা পাওয়া গেছে, এইটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আর একটা দেখি এখান থেকে যে কোনো আর একটা আনি, দেখি ফেয়ার অ্যান্ড লাভলি অন্য কি আছে আর। আচ্ছা ধরুন এইটাকে আমরা একটা ডেমো হিসেবে ধরলাম সাপোজ। তো এটাও আমি ডাউনলোড করে নিলাম বোঝার জন্য জাস্ট। তো এবার এই যে দুইটা আমি ডাউনলোড করলাম, সেই দুইটা আমি জাস্ট নিয়ে আসছি, এই ধরেন নিয়ে আসি, এখানে দিলাম। এখন জাস্ট বুঝেন এগুলো আসলে একদমই টোটালি কনসেপচুয়াল, আপনি আসলে কি কনসেপ্ট নিয়ে কাজ করবেন সেই জায়গাটা থেকে আমি একটু এক্সাম্পল আকারে দেখার চেষ্টা করতেছি। তো ধরেন আমার একটা প্রোডাক্ট এরকম, যে এইটা সাপোজ এটা আমার একটা প্রোডাক্ট। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু চুরি বিদ্যা হোয়াইট করে দিই, তাইলে আর ওটা বোঝা যাবে না যে পিএনজি না জেপিজি। আচ্ছা ক্লাস রেকর্ড, তো এটাকে আমরা জাস্ট মনে করলাম যে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার এখন আমরা একটা অ্যাডভার্টাইজ করব এরকম, যে অমুক প্রোডাক্টটা এখন নিউ মোরকে বা নিউ ভাবে এরকম। তো আপনি আগেরটা থাকবে, আগেরটা থেকে এটা বের হবে, সাপোজ এরকম একটা কিছু, কি কোনো একটা প্রোডাক্ট ধরলাম এরকম, যে আগেরটা থেকে এটা বের হবে। ওকে, তো আমরা প্রথমে যেটা নতুন সেটার কথা ভুলে যাই, তাইলে যেটা পুরাতন আছে ধরেন এটা পুরাতন, তো এবার এটার কথা চিন্তা করি। তো এটাকে সিলেক্ট করে আমরা কি করব, মাস্ক করব, রেক্টেঙ্গেল নিলাম, সিলেক্ট করা অবস্থায় আমরা মাস্ক করলাম। ওকে, তো এখন এইটার অ্যানিমেশনটা কি হবে, এটার অ্যানিমেশনটা হবে যে আমরা কতক্ষণ পর্যন্ত তাকে দেখবো, যেমন এই যে দেখতেছি কথা টথা বললো যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি, সো থাকলো সাপোজ এরকম। তো সাপোজ এই পর্যন্ত সে থাকবে, দেখবো। তারপর তার অ্যানিমেশনটা শুরু হলো, তাহলে আমরা হচ্ছে এমপ্রেস, শুধু সিঙ্গেল এমপ্রেস করবো, তাহলে মাস্কের পাতটা চলে আসলো। তো অ্যানিমেশনের জন্য স্টপ আছে, ক্লিক করলাম, কি ফ্রেম পড়লো, তারপর ধরেন 1 2 20 ফ্রেম সামনে গেলাম। তো এখন তো আর তাকে আমরা দেখবো না, তাহলে উপর থেকে সিলেকশন টুলস দিয়ে এই দুইটা পয়েন্ট
উপর থেকে আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, অথবা আপনারা কন্ট্রোল সিঙ্গেল একটা ক্লিক পর একটা শিফট ধরে ক্লিক করতে পারেন। তো এবার আমি এটাকে নিচে নামিয়ে দিলাম। এই তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা হলো এই যে দেখতেছি কথাটা বললো যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন নতুন মোড়কে, এই যে তাহলে এইটা চলে গেল। তো এটা চলে যাওয়ার সাথে সাথে কি ওইটা বের হবে পিছন থেকে। তো ওইটা বের হবে কিভাবে, তো এখানে আপনার যদি একই সাইজের দুইটা হয়, যেহেতু আমার একই সাইজের না, তাহলে এই মুহূর্তে আমার দুইটাই মাস্ক করতে হবে। যদি একই সাইজের হয়ে যায় তাহলে আপনি একই জায়গায় ওটা রেখে এইটাকে জাস্ট এইভাবে ভ্যানিশ করে দিলে ওইটা বের হইলো। সাপোজ এরকমটা আমি যদি দেখাই দিই, এই ধরেন এটা নিচের লেয়ারে আমি দিয়ে দিচ্ছি, এই ধরেন নিচের লেয়ার দিলাম। সো তাহলে আগের লেয়ারে যেই যেখানে কি ফ্রেমের অ্যানিমেশন ছিল সেখান থেকে যখন এটা নাই হওয়া শুরু করবে, এই দেখেন নিচ থেকে বের হচ্ছে, দেখেন নিচ থেকে বের হয়ে গেল। যদি একই শেপের হয়, যেহেতু এটা একই শেপের না, এনিওয়ে তারপরও কাছাকাছি অনেকটা মিলে গেছে। আমি যদি আরেকটু এটাকে একটু দেখি, আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, 100% না হইলেও 98 এর কাছাকাছি আমরা যেতে পারছি কাইন্ড অফ এরকম। সো তাহলে অ্যানিমেশনটা কি হলো, এই দেখেন। তো এরকম চেঞ্জ হয়ে, হ্যাঁ অনেকটা মিলে, রাইট। তো এরকম চেঞ্জ হয়ে এই যে এরকম চলে আসবে, যে এই যে নতুন মোড়কে পাওয়া যাচ্ছে, লাইক এরকম নতুন মোড়কে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এরকম দেখি। তো আপনারা চাইলে সেই অ্যানিমেশনগুলো এভাবে করতে পারেন, ঠিক আছে। এইটা এক্স্যাক্টলি আপনারা মাস্কের কাজে এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এর বাইরে আরও আমাদের এখানে কতগুলো অপশন আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি। এই ইমেজটা নিয়ে আসি, নিয়ে এসে এটাকে ফিট করে দিচ্ছি এখান থেকে, ট্রান্সফর্ম ফিট টু কম। সো তাহলে আমরা মাস্কের বিষয়টা আশা করি বুঝে গেছি। তারপরও আরও কিছু অপশন আছে সেগুলো দেখাই দিচ্ছি। তো মাস্কের প্রপার্টিসের মধ্যে যদি আমরা যাই তাহলে মাস্ক পাথ পাচ্ছি, এইটার আমরা অ্যানিমেশন বুঝে গেছি বা এটার ব্যবহার বুঝে গেছি, এটারই বেশি ব্যবহার হয়। বাকি যেই জিনিসগুলো আছে সেগুলোর যেটা হবে, যেমন মাস্ক ফেদার। তো মাস্ক ফেদারটা যেটা আছে সেটা হচ্ছে এই যে মাস্কটা আমরা অ্যাপ্লাই করলাম, এর যে এজগুলো আছে এগুলো একদম শার্প, কাটা কাটা। তাহলে এইটারে আমরা কি করব, এটার একটু স্মুথ করে দিব, তাহলে সেটার ফেদার বাড়িয়ে দিব, এই যে স্মুথ হয়ে গেল, তাই না? এটাই হচ্ছে ফেদার। এখন এইটার অ্যানিমেশন চাইলে পারবেন, কারণ এখানে দেখেন স্টপ ওয়াচ আছে আর ভ্যালু চেঞ্জ হয়, তাহলে অ্যানিমেশন যে কোনোটাই করা সম্ভব। তারপর হচ্ছে মাস্কের অপাসিটি। তো অপাসিটি আগেরটাই, এখানে জাস্ট মাস্কের জন্য কাজ করবে, এই যে নাই হয়ে যাবে আবার আসবে। তারপর হচ্ছে মাস্ক এক্সপ্যানশন, এটাও খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয়। এই যে মাস্কের যে সাইজটা আছে, এই সাইজটার পুরোটার অ্যানিমেশন যদি করতে চান, যেমন আমি ধরেন এইটার অ্যানিমেশনটা করব যে এটাকে এই অবস্থায় আমি চাচ্ছি আরও নেগেটিভে যাবে, যেহেতু জিরো এখানে জিরোতে এই এতটুকু দেখাচ্ছে, তাহলে আমরা নেগেটিভের দিকে গেলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে এক্সপ্যান্ড, বাড়াবেন কমাবেন সেটার কাজ। তো এই জায়গায় সে একদমই জিরো নাই, মানে নাই একদম। তো এখান থেকে 20 ফ্রেম শিফট ধরে 1 2। তো এবার আমি পজিটিভের দিকে মান নিয়ে আসতেছি, এইভাবে বাড়বে, বেড়ে এই বড় হয়ে যাবে। তাহলে অ্যানিমেশনটা কি হলো, অ্যানিমেশনটা কাইন্ড অফ এরকম হলো, তাই না? খুব সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন হলো। এইভাবে কিন্তু আপনার নিজের ছবি দিয়ে আপনি স্লাইড শো করতে পারেন, একটার পরে একটা যেভাবে আসতে পারে। আপনাদের কাছে এই জিনিসটা সিম্পল মনে হলো, এই স্লাইড শো কিন্তু প্রচুর পরিমাণে টেমপ্লেট পাওয়া যায় এবং রিসেলেবল টেমপ্লেট পাওয়া যায় এনভেটো মার্কেটে। তো এখন আপনি যদি এখানে একটু ফেদার, অল্প একটু ফেদার ইউজ করে দেন, তাহলে জিনিসটা আরও ইন্টারেস্টিং লাগবে, কারণ এটার নিচে তো একটা ইমেজ থাকবে। ধরেন আপনি অন্য কোথাও, ধরেন আপনি ট্রাভেল করেন, 5টা জায়গায় আপনার ট্রাভেলের ছবি নিলেন, তো নিচে তো একটা ছবি থাকবে, তার মধ্যে থেকে আরেকটা ছবি এরকম বের হলো। তো ওই ছবিটা থেকে যেন স্মুথলি বের হয়, এই জন্য এইখানে একটু ফেদার অ্যাপ্লাই করে দিলে দেখবেন এজগুলো স্মুথলি থাকে। যেমন এই ফেদারটা অ্যাপ্লাই করে দিলাম, এই যে কাইন্ড অফ এরকম। সো নাও এখন যদি আমি অ্যানিমেট করি, এই যে ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো এইটা হচ্ছে ফেদার মাস্ক আর মাস্কের প্রপার্টিসগুলো। তো আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আমরা যতটুকু শিখছি সেইটুকু আসলে কার কতটুকু মাথায় আসলো দেখি একটু আমরা। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট। তো ম্যাটের জন্য আমি ওই যে কিছু ইমেজ খুঁজে বের করলাম। আমি
ওই ভদ্রলোকদের শিখাইছি, চিন্তা করলাম ওই ইমেজ দিয়ে আপনাদেরকে একটু দেখাই, আপনারা ইন্টারেস্ট ফিল করবেন। তো আগে ট্র্যাক ম্যাটটা সম্পর্কে একটু আলোচনা করি। ম্যাট, এখানে আমরা কন্ট্রোল কে দিয়ে ম্যাটটা কি একটু বুঝি। দেখেন, ম্যাটের বিষয়টা একটু ক্লিয়ার হইলে আশা করি পরবর্তী অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনায় আরো ইজি হয়ে যাবে। তো এই ধরেন আমি একটা শেপ নিলাম, ম্যাট আর মাস্কের মধ্যে একটা মেজর পার্থক্য আছে। এই আমি বোঝানোর জন্য ধরেন একটা কালার দিয়ে সিঙ্গেল একটা কালার। দেখা যাচ্ছে না তো স্ক্রিনটা? স্ক্রিন দেখা যায় না? না শিওর? স্যার, গো একদম ব্লার আসে। আমরা দেখতে পাচ্ছি। এ কি বলেন, আমার তো বিপদে ফেলাই দিছিলেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ডান। আনলিমিটেড স্পিডের জন্য এটা দেখতে পারবেন না। আর হ্যাঁ, ইদানিংকালে আসলে আমি নিজে মোবাইল চালাইতে পারতেছি না ভাই, নেট প্রবলেম খুব করতেছে। দেখা যায় তো আপু, সবাই দেখতেছে, তার মানে ওই যে নেট প্রবলেম হইতে পারে, সবাই দেখছে। না হতে দেরি হবে। আচ্ছা, তো আমরা মাস্ক আর ম্যাটের মধ্যে যেই মেজর পার্থক্যটা খুঁজি, সেই পার্থক্যটা হচ্ছে এরকম। মাস্কটা হচ্ছে আমরা লেয়ার সিলেক্ট করে দেন আমরা হচ্ছে কোনো একটা শেপ দিয়ে যেইটা করতেছি সেটা হচ্ছে কি মাস্ক। আর ম্যাটটা হচ্ছে আগে আমরা একটা শেপ তৈরি করব। মাস্ক হচ্ছে একটা অবজেক্ট বা একটা সাবজেক্ট বা একটা লেয়ার থাকবে, সেটাকে সিলেক্ট করে আমরা শেপ তৈরি করলে হবে মাস্ক। আর ম্যাট হচ্ছে আমরা আগে একটা শেপ তৈরি করব বা আগে থেকে কিছু রেডি করা থাকবে, দেন ওইটাকে নিয়ে কোন একটা কিছু করব। এইটার মধ্যে আসলে মেইন পার্থক্য। মানে মাস্ক হচ্ছে একটা অবজেক্টের উপরে, আর ম্যাট হচ্ছে আগে তৈরি করা থাকবে সেটাকে নিয়ে কাজ। তো ধরেন আমার আগে হচ্ছে এই শেপটা তৈরি করা আছে, এখন আমি চাচ্ছি যে আমার কোনো একটা কিছু এই শেপের মধ্যেই দেখবে, এর বাইরে আর দেখব না। তো ধরুন সেটা সাপোজ টেক্সট, তা আমি একটা টেক্সট লিখে নিলাম যে এরকম, সাপোজ এরকম কিছু একটা আমি লিখলাম, এটা ছোট করে নিলাম। আর শেপটাকে একটু বড় করে নিই জাস্ট বোঝার জন্য, এরকমটা এরকমটা। তো ধরুন আমি চাচ্ছি এই যে আমার শেপটা আছে, এই শেপের যেই আকৃতিটা আছে, এই আকৃতির মধ্যেই শুধু আমি টেক্সটটাকে দেখব, এর বাইরে আর দেখব না। তাহলে আমি যেটা করব, যার মধ্যে দেখব মানে শেপ, ট্র্যাক ম্যাট করার বা ম্যাটের কাজ হচ্ছে যার মধ্যে দেখব তাকে উপরে রাখতে হবে, যাকে দেখব তারা নিচে রাখবেন। এবার আপনারা এই নিচে আমি একটু জুম করে দেখাই, এই নিচে এইরকম কোন একটা অপশন যদি পান, তারপরেও যদি এইখানে ট্র্যাক ম্যাট না পান, যেমন আমার এখন ট্র্যাক ম্যাট নাই, তাহলে এই অপশনটা ক্লিক করে ফেলবেন। ট্র্যাক ম্যাট না পেলে ক্লিক করলেই দেখবেন এরকম ট্র্যাক ম্যাট নামে কোনো একটা অপশন চলে আসছে। তাহলে আমাদের খুঁজে নিয়ে আসতে হবে ট্র্যাক ম্যাট। সো এখানে দুই ধরনের ম্যাট পাওয়া যায়, একটা হচ্ছে লুমা। লুমা হচ্ছে রং, কালার। তো এটা আরো আমরা হয়তোবা ইসেও দেখতে পারি, এই যে প্রিমিয়ার প্রোতে। তো লুমা হচ্ছে কালার, যেখানে কালার থাকবে। আর আলফা যেটা, এটা হচ্ছে আপনার যতটুকু শেপ থাকবে সেই শেপের মধ্যে দেখবেন, এখানে কোনো কালারের বিষয় নাই। আর লুমা হচ্ছে কালার, তো কালারের মধ্যে যেখানে লাইট কালার থাকে সেখানে আমরা দেখব, আবার ইনভার্ট করে দিলে কালো কালার দেখব, আমরা দেখব এক্সাম্পল আকারে সেটা। তো দুইটার মধ্যে মেজর পার্থক্য হচ্ছে, ধরেন আপনি ব্ল্যাক নিয়ে কাজ করবেন, তাহলে ব্ল্যাকের যেই অংশটায় আসলে ছেদ করবে সেই অংশটায় আমরা একটা অবজেক্ট দেখব। আর আলফা হচ্ছে কোনো কালার টালারের ধার ধারে না, এই ভদ্রলোক শেপ নিয়ে কাজ করে। কিভাবে দেখি, তাহলে এখন আমার টেক্সটটা নিচের লেয়ার আছে, স্বাভাবিকভাবে আমরা দেখব না। কিন্তু যদি আমরা টেক্সটার পজিশন নিয়ে কাজ করি, যেমন আমি টেক্সটার পজিশন পি ওপেন করলাম, যখন উপরে উঠাচ্ছি, ডানে বামে উঠাচ্ছি, তখন কিন্তু এর আমরা দেখতে পাই। কিন্তু যদি ট্র্যাক ম্যাট করি, তাহলে ট্র্যাক ম্যাট টেক্সটের লেয়ারে করব, নানে যাচ্ছি, নান থেকে আমরা আলফা ম্যাট করে দিচ্ছি,
তো আলফা ম্যাট করব কোথায়? ওই যে ইমিডিয়েট শেপ লেয়ার অন উপরে যেটা আছে, মানে উপরে যে লেয়ারটা থাকবে, তাহলে আমরা করব শেপ লেয়ার অন। এভাবে আপনার উপরে যেই লেয়ার থাকবে আপনি নাম লিখে নিতে পারেন, সেই লেয়ারটাকে সিলেক্ট করে দেবেন। তো করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার শেপটা গায়েব হয়ে গেছে, টেক্সটটা দেখা যায়। তার মানে এই যে শেপটা আছে, শেপের আকৃতির মধ্যে যেহেতু টেক্সটটা আছে, এই জন্য আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি। তো এখন যদি এই অবস্থায় টেক্সটের পজিশন চেঞ্জ করি, নাও এই যে দেখেন আর দেখতে পাচ্ছি না। আবার যখন আসতেছে ওই শেপের মধ্যে, এবার ডানে বামে যাই করেন শুধু ওইটুকুর মধ্যেই আমরা দেখতে পাবো, এর বাইরে আর দেখতে পাবো না। দিস ইজ ট্র্যাক ম্যাটের আলফা ম্যাটটা। তো যেটা মাস্কে ছিল না, মাস্কে ভিন্ন কিছু ছিল। তো এখন যদি আপনি এটার অ্যানিমেশন করতে চান, ধরেন 1 সেকেন্ড পরে ট্র্যাক ম্যাটটা বের হলো, তো পজিশন অন করে রাখলাম 20 ফ্রেম, 1 2 20 ফ্রেম। তো এইখানে আমরা কি করব, একটা কি ফ্রেম বসালাম। তো শেষের ফ্রেমে সে এইখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে সে থাকবে নিচে, তাহলে তাকে আমরা নিচে দিয়ে দিচ্ছি। এই ধরেন এই নিচে দিয়ে দিলাম। তো তাহলে অ্যানিমেশনটা কি হলো, এই চলে আসলো। এখন দুইটাকে ধরে ইজিচ করলাম F9 দিয়ে, দেন গ্রাফ এডিটরে গিয়ে এখান থেকে একটু স্লো জাস্ট স্মুথ করে দিলাম। নাও সি, এই যে ওকে, খুব সুন্দরভাবে চলে আসলো। দেন এটা আসার পরে আমরা এখন আমাদের ট্রিম পাথের কাজ যদি করে দিই, এটাকে ডিসিলেক্ট করে, অবশ্যই যে দেখেন মাস্ক হয়ে গেছিল কিন্তু সিলেক্ট রাখার কারণে, তো এটাকে ডিসিলেক্ট করে একটা শেপ তৈরি করতেছি। এইভাবে একটা শেপ তৈরি করলাম। এইটা ফিলে কালার আছে, এটাকে আমরা স্ট্রোকে করে দিই, স্ট্রোকে করে দিচ্ছি। বা এই কাজটা তো আমরা দেখেছি, আমরা যদি আজকে একটু ভিন্ন কিছু দেখি, ধরেন এইটাই থাকুক, সাপোজ এইটাই থাকুক, এই লেয়ারটাকে আমরা নিচে দিলাম সাপোজ এইভাবে। তো আমাদের প্রথম ধরেন শেপটার অ্যানিমেশন হলো, টেক্সটের অ্যানিমেশন তো আমরা দেখলামই, তো শেপটার অ্যানিমেশন হবে এবার। তো শেপটার অ্যানিমেশনটা আমরা করতে চাচ্ছি যে নিচ থেকে, তো নিচ থেকে করবো, এই জন্য আমরা অ্যাঙ্কর দিয়ে নিচে শেপটাকে নিয়ে আসলাম সাপোজ প্রথমে। এবার আমরা চলে গেলাম স্কেলে, এস ফর স্কেল। তো এখানে দুইটা স্কেল আছে, আমরা লিঙ্কটা খুলে দিলাম। তো আমরা একটা স্কেলে কাজ করবো, এই যে এরকম। হ্যাঁ, তো তাহলে এই টেক্সটের অ্যানিমেশন হওয়ার আগে আমরা যেটা করব, এই আমাদের শেপটার অ্যানিমেশন করব। তো ধরেন 4-5 ফ্রেম আগে অ্যানিমেশনটা শুরু করলাম, সাপোজ পিছনে যাচ্ছি 1 2 3 4 5, কাইন্ড অফ 5 ফ্রেম। তো এখানে স্কেলে কাজটা শুরু করে দিলাম। তারপরে ধরেন 20 ফ্রেম, সাপোজ 20 ফ্রেমে গিয়ে এখানে একটা কি ফ্রেম বসালাম। নাও প্রথম ফ্রেমে এসে আমরা এটার একটা অ্যাক্সিসের, যেহেতু আমরা লিঙ্কটা খুলে দিলাম, তাহলে একটা অ্যাক্সিসের মান 0 করে দিলাম। এটা এই যে নিচ থেকে এভাবে হলো। হ্যাঁ, দেন দুইটাকে সিলেক্ট করে ইজিজ করে দিলাম। তারপর গ্রাফ এডিটরে গিয়ে একটু স্লো মোশন করে নিচ্ছি। তো নাও সি, দেখেন বিষয়টা কি হলো। আমি যদি একটু প্লে দিই, দেখেন এখন কিন্তু দারুণ একটা অ্যানিমেশন হয়ে গেল। এটাকে বারবার রিপিট করে দিই, আপনারা ভালো ক্লিয়ারলি বুঝতে পারেন, যেহেতু নেট প্রবলেম। দেখেন, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা আমরা চাইলে করতে পারলাম। এই ধরনের লোয়ার থার্ড আমরা অনেক দেখি। এখানে আপনি আরো একটু কালার টালার আর একটু অনেক কিছু অ্যাড করে দিলে এরকম সুন্দর একটা লোয়ার থার্ড হয়ে যাবে, যেটা নিচে আপনি আমরা মিডিয়ার ভাষায় অ্যাস্টন বলি, আর মোশনের ভাষায় লোয়ার থার্ড বলি। এটাকে আরো গর্জিয়াস বিভিন্নভাবে করা যেতে পারে। তো এটা হচ্ছে ট্র্যাক ম্যাট, আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা একটু লুমা দেখি, লুমা দেখে আমরা আর একটু কাজ করব। তো এটা হচ্ছে ট্র্যাক ম্যাট। আচ্ছা, এরপর ও আচ্ছা 5 মিনিট আছে না, তাহলে আমরা নেক্সট লিংকে আসি। যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে আমরা লুমা। তো আমি একটা জাস্ট আপনাদের আগে ভিডিওটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে একটা ভিডিও, আমি এই ভিডিও কোথায় পাবেন, কিভাবে পাবেন সব আমি দেখাই দেবো, বলে দেবো, কোনো প্যারা নেই। আগে দেখেন, বুঝেন, এটা মিউজিক নাই, জাস্ট দেখেন।
এগুলো হচ্ছে আপনারা ব্ল্যাক ইঙ্ক স্প্লাশ লিখে যদি ইউটিউবে সার্চ দেন অথবা সরাসরি যদি গুগলে লিখে সার্চ দেন যে ব্ল্যাক ইঙ্ক স্প্লাশ, তাহলে আপনাদের তো মিক্স কিটের কথা বলছিলাম, ওই ওয়েবসাইটটা চলে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন এগুলো। তো এইগুলো দিয়ে দারুণ চমৎকার কিছু হচ্ছে আপনার স্লাইড শো বানানো যায়, যেগুলো মাথা নষ্ট, এবং আপনি বাধ্য হবেন ওয়াও বলতে বা তাকে ক্রেডিট দিতে, অ্যাপ্রিসিয়েট করতে। তো লুমা আসলে এই ইফেক্টটায় লুমা আসলে কিভাবে কাজ করবে দেখেন। তো আলফা যেটা ছিল ওই যে বললাম, যেই এরিয়া জুড়ে থাকবে, যেই এরিয়ায় হচ্ছে ওর জায়গা থাকবে, সেই এরিয়ার মধ্যেই আমরা তাকে দেখতে পাবো, বাইরে আর দেখতে পাবো না। লিঙ্কটা দিয়ে, আচ্ছা হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই লুমায় কি করে, লুমা হচ্ছে দেখেন এই কালারটা রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, একদম এক্স্যাক্টলি বুঝবেন। তো আমরা চাচ্ছি যে আমার যে এখানে লাইট আছে, এই যে লাইট মানে হচ্ছে হোয়াইট, আর যেখানে ব্ল্যাক আছে, যেখানে লাইট নেই ব্ল্যাক। তো আমি চাচ্ছি যে এই ব্ল্যাকের মধ্যে কি করব, আমি আমার কোনো একটা ইমেজকে দেখব, যে ধরেন কোনো ইমেজ নাই, তারপর এই যে কালো কালিটা যে মারতেছে, এখানে কালো কালি মারবে না, এখানে আমার একটা নিচে ইমেজ থাকবে, সেই ইমেজটা এরকম সুন্দর করে বের হবে। তাহলে এই যে লাইট নিয়ে খেলা করতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটাই আসলে লুমা করে। তো চলেন দেখি কিভাবে আসলে খেলাটা হতে পারে। তো তাহলে প্রথমে হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসব। তো ইমেজটা আমি আমার মতো সাজাতে পারি, আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো আমি এখান থেকে এটাকে ফিট করে নিলাম, এই যেভাবে ফিট করে নিলাম আমি। তো এটা কি স্কেল দ্বারা আমরা করতে পারবো না নাকি ওইভাবে? হ্যাঁ, স্কেল দ্বারা করা যায়। স্কেল দ্বারা করলে যেটা হয়, আপনি হাইট আর উইথ ইন্ডিভিজুয়ালি আপনাকে অ্যাডজাস্ট করতে হতে পারে, এরকম একটু বড় ছোট হতে পারে। আর রাইট ক্লিক করে যখন আমরা ট্রান্সফর্ম থেকে ফিট করব, তখন যেটা হবে কম্পোজিশনের যে ডাইমেনশন থাকে সেটার সাথে ফিট করার চেষ্টা করে, তো অটোমেটিক নিয়ে নেবে। রাইট, অটোমেটিক নিয়ে নেয়। আচ্ছা, তো ভিডিওটা নিয়ে আসবো, তো ভিডিওটা উপরে নিয়ে আসছি। তো ভিডিওটা সচরাচর যেভাবে প্লে হচ্ছে সেভাবেই প্লে হচ্ছে। ওকে, তো দেখি এটাকেও যদি বড় সড়ো থাকে তাহলে আমরা একটু ফিট করে নিই। এই যে দেখেন ফিটটা হলো খুব সুন্দর। তো এখন আমরা চাচ্ছি যে এই এই যে কালো কালো কালি আছে, এই কালো কালো কালির মধ্যে থেকে এই যে এইভাবে যখন কালো কালিটা বের হচ্ছে, ওইখান থেকে আমার ইমেজটা বের হবে। তাইলে আমরা ইমেজটাকে সিলেক্ট করব, ইমেজটা নিচে রাখলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, এরপর যাব ওই যে ম্যাটে, ম্যাট থেকে আসবো লুমায়, এইখান থেকে লুমা ম্যাট। আর ইনভার্ট মানে ওইটার উল্টাটা হবে, তো ইনভার্ট দরকার হবে না, তো আমরা লুমা ম্যাটে যাব। তো এখন বিষয়টা কি হচ্ছে দেখেন, এখন আছে ওই সাদাটা চলে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে আমার আবার কি করতে হবে, লুমা ম্যাট ইনভার্ট করে নিতে হবে। সো ইনভার্ট করে নিব। সো নাও সি দেখেন, আমরা কাজ করি, সাদা করে দিই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, আপনারা ফিলটা পাবেন না, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই, তাহলে ফিলটা পাবেন। সো নাও দেখেন কোনো ইমেজ নাই। হ্যাঁ, তা আমরা চাচ্ছি কালোটার মধ্যে থেকে দেখব। তো এখন দেখেন তাই না? তো এটাকে যদি আর একটু ইন্টারেস্টিং করতে চান, তাহলে যেটা করবেন, এই কালার যেটা আছে, কালারটাকে স্কেলের কাজ করবেন, এস প্রেস করেন, এস প্রেস করলাম। তো এখান থেকে এটার অ্যানিমেশন শুরু হলো, যতটুকু পর্যন্ত চলবে, সাপোজ এই পর্যন্ত 8 সেকেন্ড পর্যন্ত আমি একটু স্কেল করে এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, সাপোজ এরকম একটু বড় করে দিলাম। আর আমার ইমেজটা সেটারও একটু স্কেলের কাজ করে দিলাম, যেমন শেষে এখানে এসে যখন থামবে তখন পারফেক্ট, আর প্রথমে যখন সে থাকবে তখন আমরা একটু আর একটু বড় করে দিলাম। হ্যাঁ, এই ইফেক্টটা উইডিং সিনেমাটোগ্রাফিতে বেশি দেখা যায়। হ্যাঁ যায়, দেখা যায় ওই আর কি, যেখানে যে ব্যবহার করে। তো এখন বিষয়টা কি কিরকম হলো দেখি, দুইটার মানে ইমেজটা যেটা আছে সেটা হচ্ছে বড় থেকে ছোটোর দিকে যাবে, আর আমার স্প্লাশটা ছোট থেকে
বড়র দিকে যাবে, তাহলে দুইটার একটা দারুণ কম্বিনেশন হবে। সো লেটস সি। এই যে ইমেজটা একটু, এটাকে বলা হয় প্যারালাক্স ইফেক্ট। এই ইন স্প্লাশের সাথে প্যারালাক্স ইফেক্ট। যদি এটা আমার একটু ফাস্ট হয়ে গেছে, আপনারা একটু মান কমিয়ে দিলে আর একটু স্লো হয়ে যাবে। যেমন এখানে 50 করে দিয়েছি, আমি 40 করে দিই, তাহলে ঠিক হবে। সো নাও দেখেন, এই যে এখন ইমেজটা খুব সুন্দরভাবে যাচ্ছে, দারুণ লাগতেছে। হ্যাঁ, উইডিং ফটোগ্রাফিতে এটা ব্যবহার, এছাড়া আরও ব্যবহার হয়, যেমন প্রামাণ্য চিত্র, যেমন ধরেন আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস অথবা কোনো ব্যক্তির কোনো ইসের, সেখানেও এই ধরনের বিষয় আসে। এই ধরনের অ্যানিমেশনগুলো আমরা মিডিয়াতে দেখতে পাই। তো খুব সহজেই আপনারা চাইলে এরকম স্লাইড আপনারা করে খুব দারুণ একটা আউটপুট বের করতে পারেন। তো সেই জন্য আপনাদের, জি বলুন। এটা কি স্যার যে আপনি একবার রাজশাহীতে গেছেন আর ট্রেনে একটা দিছিলেন, ওই যে যাচ্ছিলেন, ওটা কি ওই ইফেক্ট দিছেন নাকি? আমার তো যাচ্ছিলেন ট্রেনে, আপনি ভিডিও করছিলেন, এরকম ইফেক্ট ওটা দিয়েছিলেন একটা, আপনার মনে আছে একটা আপনার? হতে পারে স্যার, আমার আসলে খেয়াল নাই। এখানে আচ্ছা, আমরা এখানে ইনক ব্ল্যাক, BLACK ব্ল্যাক, INK ইন স্প্লাশ লিখে সার্চ দিব। আচ্ছা, ইন স্প্লাশ ভিডিও যদি লিখে সার্চ দিই তাহলে আমাদের আসলে কিওয়ার্ডটা ভালো কাজ করবে। সো ভিডিও লিখে সার্চ দেবো। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মিক্সকিট, আমাদের খুব আপনজন মিক্সকিট। তারপরে আপনজন হচ্ছে পিকজাবে, এদের ওয়েবসাইটে চলে যাব। আর এগুলো কপিরাইট ফ্রি, ডাউনলোড করতে কোনো পয়সাও লাগবে না, ব্যবহার করলেও কোনো ইস্যু নেই। তো এখানে খুব সুন্দর সুন্দর ইন স্প্লাশগুলো পাবেন, আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। যার যত কালেকশনে থাকবে তার জন্য সেটা ভালো হবে। ভাই এটা একটা প্রশ্ন ছিল। জি বলুন ভাই। আপনি যে কালারটা যে আমার ভিডিও করলেন, ওটা কি কালার চেঞ্জ করা যাবে না? ওটা মানে আমার কালার চেঞ্জ করতে গেলে অন্যটা ডাউনলোড করতে হবে? আপনি কালো কালার চেঞ্জ করবেন তাই? জি জি জি। না, আলটিমেটলি কিন্তু আর কালো থাকছে না, কারণ হচ্ছে আমার নিচে যে ইমেজটা থাকছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে। সো কালার চেঞ্জ করে আসলে কোনো লাভ নেই তো। আচ্ছা, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কেন চেঞ্জ করলেন, কালো থেকে সাদা চেঞ্জ করলেন কেন? মানে এটা ও আচ্ছা, ও আপনি ব্যাকগ্রাউন্ডে এখন যা দেন, ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড অন্য কিছু দিয়ে দিই, ওইটা আপনাদের বোঝানোর জন্য। সাপোজ আমার ব্যাকগ্রাউন্ডে ধরেন আমরা একটা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডে ধরেন আমরা আর একটা ইমেজ দিয়ে দিলাম, এটা একটা টেক্সচার হইতে পারে, যেমন এই একটা টেক্সচার আছে, সাপোজ আমি টেক্সচারটাই দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে, এই টেক্সচারটা দিয়ে দিলাম। ওইটা আসলে আপনারা বুঝবেন না বলে, এই যে এখন দেখেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা টেক্সচার আছে, দেখছেন? তো ওইটা আপনি ইচ্ছে মতো আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু দিতে পারেন। যেমন এখন এখন যে টেক্সচারটা আছে এইটার কারণে আরও ইফেক্টটা আরও একটু ভালো হবে দেখতে। এই দেখেন একটু ফাটা ফাটা এই যে গ্রেঞ্জি ইফেক্ট থাকবে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু ভালো লাগবে এখন। এখন কিন্তু আগের চেয়ে বেটার। সো এটা আপনারা নিজেরা নিজের মতো ইউজ করতে পারেন। এখানে আমার একটা সমস্যা, আমার কাজ করতে একটা সমস্যা হয়। আপনি যে ব্যাকগ্রাউন্ড কালো থেকে সাদা চেঞ্জ করছেন, এটা কন্ট্রোল এন দিয়ে চেঞ্জ করছেন? না না না, কন্ট্রোল কে, কন্ট্রোল কে, কন্ট্রোল কি না? এই যে কম্পোজিশন সেটআপ, কন্ট্রোল কে, পুনরায় সেটআপ করা। আচ্ছা ঠিক আছে। ওকে, মানে আমি কোনোটা ভুলে নিলে পরে আমি ওটা মানে সেটিং করতে পারবো। রাইট 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 রাইট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এইভাবে আপনারা যদি একটু নিজেরা একটু একটু ঘাটাঘাটি করেন, যে আমার 5টা ইমেজ দিয়ে অথবা আমার পরিবারের 5জনকে এভাবে, কোনোটা বাম থেকে আসলো, কোনোটা উপর থেকে আসলো, কোনোটা ঝুম হয়ে আসলো, এইভাবে যদি একটু সময় দিয়ে নিজেরা একটু তৈরি করেন, পাশে এখানে একটু নাম লিখে দিলেন, এটা কিন্তু ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং হয়। ইভেন এটা ছাড়াও আপনারা যদি টন পেপার লিখে সার্চ দেন, টন পেপার, এখানে যদি টন 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 লিখেন, ছেঁড়া ফাটা টন স্প্লাশ, টন পেপার, পেপার যদি লিখি টন পেপার, এগুলো যদিও আমি আপনাদের আসলে দিয়ে দিব, আমার কাছে রিসোর্স আছে, আমি শেয়ার করবো না একটা সময় করে। এই যে আছে টন পেপারের ভিডিওগুলো, ওই যে আমরা দেখি, আপনারা অনেকে নাম শুনছেন, আমি যদিও এটা ভিডিওতে কারো আমি পার্সোনালি প্রমোশন করব না, আমি যদি এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই রেকর্ডটা অফ করে। তো তাহলে মুদ্রা বিষয়টা যেটা হচ্ছে আমাদের, আমরা মাস্কে আসলে লেয়ারটাকে সিলেক্ট রাখবো, আর এই ম্যাটে আমরা লেয়ারটাকে সিলেক্ট রাখবো না। তো ম্যাটের ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে যেই লেয়ারটাকে আমরা দেখতে চাই সেটাকে নিচে, আর যার মধ্যে থেকে দেখতে চাই তাকে উপরে, এই এতটুকুই। আর ম্যাটটা ঠিক নিচের লেয়ারটাই হবে, মানে যাকে দেখতে চাই তার লেয়ারই ম্যাট করবেন, যার মধ্যে থেকে দেখতে চান তার সাথে, ঠিক আছে?
তো এটা হচ্ছে ম্যাট। তো এগুলো দিয়ে আরও অনেক ইন্টারেস্টিং বিষয় আপনারা তৈরি করতে পারবেন যদি একটু এদিক সেদিক খাটাখাটি করেন, আর আমি এক্সাম্পল আকারে যদি কিছু পাই দিয়ে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাসের ছোট কিছু বিষয়। তো আপনাদের বাসায় যেটা কাজ থাকবে, নিজেদের পার্সোনাল ছবি দিয়ে এরকম একটা কলাপস বা এরকম একটা সুন্দর কাজ তৈরি করবেন, সেটাকে আপলোড করে দেবেন। ছোট ছোট কাজ হলো আপলোড করে দেবেন। এই তো কারো কোনো যদি খুব বিগ ইস্যু থাকে সেটা নিয়ে আমরা সলিউশন করতে পারি, নাহলে রেকর্ডটা শেষ করব।